মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে এক জটিল মোড় নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় সোমবার থেকে ইরানের ওপর কঠোর নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজগুলোর কড়া পাহারার কারণে ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবরোধের ফলে ইরানের অর্থনীতি এক বিশাল ধাক্কার সম্মুখীন হতে চলেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও কেপলারের তথ্য অনুযায়ী এই অবরোধের কারণে ইরানের প্রতিদিন প্রায় $435 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় 5,344 কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এই বিশাল অঙ্কের ক্ষতির বড় একটি অংশ আসবে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে। যুক্তরাষ্ট্রের এই কৌশলের মূল লক্ষ্য হল ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি দুর্বল করে দেয়া। তবে এই পদক্ষেপের প্রভাব শুধু তেহরানে সীমাবদ্ধ থাকছে না। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট চাহিদার প্রায় 20% তেল সরবরাহ হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলেই বিশ্ববাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে চীন, যারা তাদের প্রয়োজনীয় তেলের বড় একটি অংশ এই পথ দিয়ে আমদানি করে, তারা বর্তমানে চরম চাপের মুখে পড়েছে। বাস্তব ক্ষেত্রে এই অবরোধ কার্যকর করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। পারস্য উপসাগরের ভৌগোলিক সীমাবদ্ধতা এবং ইরানের হাতে থাকা কয়েকশো মিলিয়ন ব্যারেল তেলের মজুদ এই লড়াইকে দীর্ঘস্থায়ী করতে পারে। পাশাপাশি লোহিত সাগরে বিদ্রোহীদের সম্ভাব্য তৎপরতা মার্কিন বাহিনীর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। পরাশক্তিগুলোর এই ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে বর্তমান বিশ্বজুড়ে দুশ্চিন্তা বেড়েছে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় খাদ্য ও নিত্যপণ্যের বাজারে মূল্যস্ফীতির কালো মেঘ আরও ঘনীভূত হয়েছে। এখন দেখার বিষয়, ইরান এই চাপ সামলে উঠতে বিকল্প কোনো পথ খুঁজে পায় কিনা, নাকি এই সংকট এক ভয়াবহ বৈশ্বিক সংঘাতের দিকে ধাবিত হয়। আয়েশা আক্তার, ATN বাংলা।